তো আমরা HTML এবং CSS দিয়ে একটা বেসিক লেআউট বানাইতে পারি এবং ডিভ আইডি এবং ক্লাস নিয়ে যেমন হেডার ফুটার মেইন বডি এই সেকশনগুলো নিতে পারি। তারপর থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা ফন্ট নিতে পারি যেমন গুগল ফন্ট, তারপর থার্ড পার্টি সাইট থেকে আমরা আইকন নিতে পারি। তো মোটামুটি HTML CSS এর যে বেসিক ফান্ডামেন্টাল এই জিনিসটা আমাদের শিখা হয়েছে এবং এই জিনিসগুলো করার পর আমাদের মূল টার্গেট থাকে একটা ওয়েবসাইট বানানো। একটা HTML CSS এবং IMG ফোল্ডার JS দিয়ে মূলত একটা টেমপ্লেট বানানো হয়, যে টেমপ্লেটটা হোস্টিংয়ে আপলোড করলে এটা ওয়েবসাইট হিসেবে গণ্য হয়। বুঝতে পারছেন? যেমন আমি HTML ফ্রি টেমপ্লেট লিখে সার্চ দিলাম, ফ্রি CSS HTML টেমপ্লেট। আচ্ছা, এটাতে গেলাম। ডোনেট প্রিভিউ চ্যারিটি সব চ্যারিটি চলে গেছে। অ্যাকশন হোম, আমরা এটা দেখি। ডাউনলোড নাই, আমরা ফ্রিতে দেখি, ফ্রিগুলো একটু দেখি। আমি কি বলছি আপনারা কি বুঝতে পারছেন? আমরা মূলত HTML CSS JS এবং ইমেজগুলো দিয়ে একটা টেমপ্লেট বানাই। টেমপ্লেটটা যখন হোস্টিংয়ে আপলোড করা হয় এবং হোস্টিংটা যখন ডোমেনের সাথে কানেক্ট থাকে তখনই ওই টেমপ্লেটটাই মূলত একটা ওয়েবসাইট। এই কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, তো আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দেখাই যে একটা টেমপ্লেট আসলে কেমন হয়। একটা টেমপ্লেট আমার ডাউনলোড হয়েছে, আমরা এটা এবার আনজিপ করব। HTML টেমপ্লেট, এটা আনজিপ করি। দেখছেন ওয়েবসাইট দেখতেছেন আপনারা? এই যে এটা একটা ওয়েবসাইট। এখন এটা ডোমেন হোস্টিংয়ে দেওয়া হয়েছে না বলে এটা কি জিপ ফাইল টেমপ্লেট একটা, কিন্তু ডোমেন হোস্টিংয়ে দিলে এইটা হচ্ছে ওয়েবসাইট। এখন এখানে কি আছে আমরা একটু দেখি, তাহলে আমাদের আরও বেশি ক্লিয়ার হবে। একটা index.html ফাইল, এই ফাইলের সাথে আমরা পরিচিত সবাই। আচ্ছা, তারপর অ্যাসেটের মধ্যে CSS আছে, তো আমরা CSS নিয়ে অলরেডি কাজ করছি। ফন্ট আছে, আমরা ফন্ট আসামে ইউজ করতে পারি কিংবা গুগল ফন্ট থেকে নিয়ে আসতে পারি, চাইলে আমরা এখানে ডাউনলোড করে ইউজ করতে পারি। ইমেজেস ফোল্ডার, এইটার সাথে আমরা পরিচিত। জেস নিয়ে কাজ করা হয় না, ওইটা আমরা পরে দেখব। তো এখানে যে জিনিসগুলো দেওয়া হয়েছে মোটামুটি সবগুলোর সাথে আমরা পরিচিত আছি এবং এখানে একটা টেমপ্লেট আমরা একটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ডিজাইন। এটা সুন্দর না? আচ্ছা, ভেন্ডর হইছে অ্যাসেট যেমন একটা ফোল্ডার, ভেন্ডর একটা ফোল্ডার। এইখানে যে কোয়ারি এবং বুটস্ট্র্যাপের প্লাগইনগুলো নেওয়া রাখছে, আমরা এইগুলো নিয়ে পরে কথা বলবো। ফোল্ডারের নাম যাই হোক, জাস্ট এখানে ডিফারেন্ট যে কোয়ারি রিলেটেড ফোল্ডারগুলো রাখছে, এই জন্য এটার ভেন্ডর ফোল্ডারে আলাদা নামে রাখছে। ভেন্ডর নামে হইতে হইবে এরকম কোনো রুলস নাই, আমি চাইলে অন্য নামে দিতে পারি, যেমন জেএস কালেকশন কিংবা জেএস অ্যাসেট এইরকম নাম দিতে পারি। বুঝতে পারছেন? এইখানে যে কোয়ারি রাখছে এবং বুটস্ট্র্যাপ রাখছে, বুটস্ট্র্যাপ কি যে কোয়ারি কি এইগুলো আমরা সামনে দেখতেছি, থিম কাস্টমাইজেশনে যায় দেখতেছি। আমরা যদি থিম কাস্টমাইজেশন না যাই তাইলে এইখানে আরও 1 মাস লাগবে। তো আমি চাইতেছি সব কিছু এক্সাম্পল এখন থিম কাস্টমাইজেশনে যাব, কাস্টমাইজ করব, ঠিক তখনই আমরা শিখব। কারণ আমরা সব কিছু HTML শিখলে এটা বোরিং আর চলে আসবে। সেম জিনিসই কিন্তু ইমপ্লিমেন্টটা করবো আমরা থিমের মধ্যে, আর শিখবো তখন। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা এখানে কি আছে, এখানে একটা হেডার নিছে, একটা ব্যানার সেকশন, তারপর এই যে এই সেকশনগুলো নিছে। তো এখানে যদি আমরা অন্যভাবে চিন্তা করি, এইটাই টাইটেল না নিয়ে এখানে কি নিছে, এইচ হেডিং নিছে। আমরা হেডিং এর মাধ্যমে এটা নিয়ে আসতে পারি, এটা আপনি পারেন, কিংবা আমরা সবাই পারি H2 দিয়ে এটা নিয়ে আসতে। এটা ফন্ট সাইজ আমরা চেঞ্জ করতে পারি, কালারও চেঞ্জ করতে পারি। তার মানে এটা কি আহামরি কিছু, যে এমন কিছু যে এটা আমরা মানে জানি না কিংবা এটা আমরা পারবো না? আমরা H2 দিয়ে এইরকম করতে পারি এবং CSS দিয়ে এটা কালার করতে পারি কিংবা এটার যে কোনো স্টাইল দিতে পারি, রাইট? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা সেম জিনিসটা আমি আর একটা কাজ করি। আমার এই যে লেখাটা আছে, এটার কপি করলাম, কপি করে আমি index.html চলে গেলাম। এইখানে আসলাম। এখন আমি যদি বলি যে এই লেখাটা চেঞ্জ করে দাও, এই লেখাটা কীভাবে চেঞ্জ করব? প্রথমে হচ্ছে আমার টার্গেট, এটা কপি করলাম, কপি করে index.html ফেলে কন্ট্রোল F দিব, দিয়ে উই হ্যাভ, এই যে এই লেখাটা কত নাম্বার লাইনে আছে? 87 নাম্বার। উই মেড ডিজিটাল ওয়ার্ড, এখানে আমি একটা কি দিয়ে দিই, ইয়েস, ইয়েস দিলাম। আচ্ছা ইয়েস আসছে। আচ্ছা আরেকটা কাজ করি, আমি বলতেছি যে টেমপ্লেট মো, এইটা চেঞ্জ করে আমার ওয়েবসাইটের নাম দিয়ে দাও। তাইলে এটা কি করা লাগবে, আমি এই টেক্সটটা কপি করি, কন্ট্রোল F, টেমপ্লেট মো দিলাম, কিংবা শুধু টেমপ্লেট মো দিয়ে দিই। টেমপ্লেট মো কি আসছে? কত নাম্বার লাইনে? সেভ দিলাম, কুয়েশন করব কিন্তু চেঞ্জ হয়েছে টেমপ্লেট মো। এখন আমি বলতেছি কিংবা ক্লায়েন্ট বলতেছে যে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যাবে, এই যে ওয়েবসাইটে যাবে, মানে ই কমার্স থিসিসে। তাইলে আমার কি করতে হইব? একটু আগে শুধু আমি এটাতে কাজ করছি, কি করতে হইব ভালো করে বুঝা বলেন। আমি ক্লিক করলে এটা আমার ওয়েবসাইটে যাবে, একটু আগে আমি কাজ করছি। লিংক দেওয়ার কোড কি? এই যে একটা চেঞ্জ করলে হবে কি? আচ্ছা এবার বুঝতে পারছেন আমি কি বলতেছি? আমার কথাই বুঝতে পারছেন আপনারা আমি কি করছি, কি বলতেছি? তার মানে একটা জিনিস কি ক্লিয়ার, যে আমরা আসলে H2 কোনো জায়গায় থাকলে এটা ফাইন্ড করতে পারি। H2 কোনো ফাইন্ড মানে আমরা খুঁজে পাই এবং বুঝতে পারি এটা H2 এবং এই কারণে এটা এইরকম হয়েছে। সেমভাবে যদি আমি আরেকটা কাজ করি, যে আমার আমি একটু নিচে যাই, আচ্ছা নিচে যে দিকে অন্য একটা জায়গাতে কাজ করার চিন্তা করি। সেমভাবে ক্লায়েন্ট আমার কোনো এক কারণে বলতেছে যে আমার এইটার বাটন আছে, এটা কালারটা চেঞ্জ করে দাও। এখন এটা আমি দেখি, ইন্সপেক্ট দিয়ে ক্লিক করলাম, এই বাটনে ধরলাম, এইভাবেই তো ধরে, এইভাবে নি। আচ্ছা এটা ক্লিক করার পর এই যে এখানে টেমপ্লেট, টেমপ্লেট স্পেস ডাইনামিক CSS 199 নাম্বার লাইনে এই কোডটুকু অটোমেটিক আসছে। আমি শুধু কালারটা চেঞ্জ করে দিই, চেঞ্জ হয়েছে। আচ্ছা আমি অন্য একটা কালার দিই, ঠিক আছে। তো এইবার আমার কাজ হচ্ছে এই লাইনের কোডটুকু আমি কপি করি, কপি করে এই টেমপ্লেটে যাব। অ্যাসেট ফোল্ডার CSS এ আছে, এই যে এখানে দেখা যায় কিন্তু কোন ফোল্ডার আছে, অ্যাসেট CSS টেমপ্লেট স্পেস ডাইনামিক, অ্যাসেট CSS টেমপ্লেট স্পেস ডাইনামিক, এটাতে গেলাম, কন্ট্রোল F, এই যে 199 নাম্বার লাইনের কোড আমরা পাইছি এখানে। আমরা কি পাইছি যে কোডটা মানে আপডেট করলে আমার ওই জিনিস। আচ্ছা কোড আমি কালার চেঞ্জ করে সেভ দিলাম, এই ফাইলটা আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড করি, চেঞ্জ হয়েছে, মানে কালারটা অনেকটা ড্রাগ দিয়ে দিছি, অনেক বেশি কি দিয়ে দিছি আর কি, আমি হালকা কি করে
আচ্ছা এই কালারটা দিয়ে দিই। আপনারা শিখতে পারতেছেন, এইটাই যথেষ্ট খুশি। এই পর্যন্ত যে আমি করলাম, মানে আমি যে জিনিসগুলো চেঞ্জ করলাম একটা ওয়েবসাইটে, এটা কিন্তু একটা ওয়েবসাইট, এটা যদি আমি হোস্টিং আপলোড করে দিলেই হইলো। এই পর্যন্ত কি আপনার কঠিন মনে হয়েছে? মানে আমি যতটুকু দেখাইছি এই পর্যন্ত শিখতে কি কঠিন মনে হয়েছে? কিংবা তাইলে কি কনফিডেন্স আছে আপনি পারবেন? মানে এইচটিএমএল সিএসএসটা আমি যেহেতু একটু বুঝতে পারি, তার মানে আমার একটা কনফিডেন্স এসেছে যে আমি এই জিনিসগুলো আপডেট করতে পারবো, রাইট? আচ্ছা, এই যে এইভাবে করার আমি শুধু আপনাদের ইন্সপাইরেশন দেওয়ার জন্য এই জিনিসগুলো করতেছি। এটা কিন্তু ক্লাসও, আবার ভাইবেন না যে শুধু অ্যাসটা কি করতেছি। এটা হচ্ছে আপনার সিএসএস এইচটিএমএল এর কতটুক দক্ষতা সেটা দেখতেছি আমি। আচ্ছা, একটু পরে নিতেছি, এইটা শেষ করি তারপরে। এই যে আমি, আমার ক্লায়েন্ট বলতেছে এইখানে কর্নার আছে, চারিদিক দিয়ে কর্নার আছে, এইটা আমার কর্নার চেঞ্জ হবে। তো কর্নারের জন্য আমরা কি কাজ করতাম? বর্ডার রেডিয়াস মনে আছে? আচ্ছা, এই যে এখানে বর্ডার রেডিয়াস আছে, আমি এইটা 0 দিয়ে দিছি এবং ক্লায়েন্ট বলতেছে এইটার নিচে একটা বর্ডার হবে। আমি একটা কাজ করি, বর্ডার বটম 5 পিক্সেল সলিড রেড। ক্লায়েন্ট যদি এটা বলে তাহলে আমি কি এইভাবে পারবো? এটা কোড নাম্বার হচ্ছে 1203 নাম্বার লাইন, 1203 নাম্বার লাইন। আমি এই সিএসএস ক্লাসটা কপি করিয়া নিয়ে যাই, কন্ট্রোল এফ, 1203 নাম্বার লাইন, এই যে এখানে চলে আসছি। এখন আমার কাজ হয়েছে, আমি একটু ফাস্ট করতেছি, কোয়েশন নেব এই জন্য। এটা টোটাল কপি করলাম, কপি করে এইখানে এই টোটাল কোডটুকু আপডেট দিয়ে দিই। আমি কি আপডেট দিতে পারছি? আপডেট হয়েছে? আপনারা পারবেন? এইটাতে পারবেন কিনা কমপক্ষে, অন্যগুলো চিন্তা বাদে যে যে জিনিসটা দেখে সেটা দেওয়া। আচ্ছা, এখন এইগুলো দেখানো করার উদ্দেশ্য একটাই যে আপনি যে সিএসএস এইচটিএমএল শিখছেন, এটার আপডেট কি, আউটপুট কি বুঝতেছেন একটু? যে আপনি কি শিখছেন, কি করতে পারতেছেন? আপনার এইচটিএমএল সিএসএস এর যে ক্লাসগুলো করা হয়েছে, এখন যে কাজ করতেছে, এটা একটা ওয়েবসাইট। এইখানে কি আপনি আউটপুটটা বুঝতে পারতেছেন যে আপনার কাজের আউটপুট, কিংবা আপনি কি শিখছেন এতদিন? আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা আসলে চাইছিলাম আর কি, যে আপনারা কোডগুলো ধরতে পারেন কিনা। তো এবার আমরা কোয়েশন নেই, আপনার কি কার জানে কি কোয়েশন ছিল? আচ্ছা, দুইটা কোশ্চেন আছে। একটা হচ্ছে শুধুমাত্র এইচটিএমএল আর সিএসএস দিয়ে কি এটা কমপ্লিট হয়েছে, মানে করা যায় কিনা, আর কিছু লাগে কিনা, এটা একটা হ্যাঁ, কোশ্চেন। হ্যাঁ। আর আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা একটা একটা হচ্ছে করে আনসার দেই। আচ্ছা, শুধু এইচটিএমএল সিএসএস দিয়ে আপনি একটা কমপ্লিট ওয়েবসাইট করতে পারবেন, কিন্তু কিছু জিনিস পাবেন না। যেমন আমি একটা কাজ করি, এটা আবার রিলোড দিই, আপনি একটু ভালো করে লক্ষ্য করেন। এই যে অ্যানিমেশন দেখছেন, দুই দিক দিয়ে আসছে, তারপর একটা লুডিং। প্রথম কিন্তু ওয়েবসাইটটা লুড নেওয়ার সময় 3টা ডট ডট এইভাবে লুড করছিল, কেউ লক্ষ্য করছেন? না, আবার লক্ষ্য করেন, একদম প্রথমে দেখেন 3টা ডট আছে মধ্যে, দেখছেন? আইসা চলে যায়, ওইটা কিন্তু ফ্রি লুডার, মানে ওয়েবসাইট লুড না হইলে এই 3টা বাউন্স করবে, এই ইফেক্টটা আসবে না। তারপরে এই যে আমি ক্লিক করলে নিচে যাইতেছে, উপরে যাইতেছে, মানে আস্তে আস্তে অ্যানিমেশন করিয়া এটা উপরে যায়, নিচে যায়। এই জিনিসটা শুধু এইচটিএমএল সিএসএস পসিবল না, জেএস লাগবে। তো আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে করতে পারবেন, কিন্তু অ্যাডভান্স আই ক্যাচিং ডিজাইন করতে পারবেন না। আনসার পাইছেন? আচ্ছা, এটাই পার্থক্য আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট দিল। আচ্ছা, তারপরে আরেকটা কোশ্চেন হচ্ছে এই যে বক্সগুলোতে বিভিন্ন অনেকে যে আমি যে বিভিন্ন যে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দেন, লগ ইন করেন, তাই না? হুম তো এটা তো আমাদের ডেমো ওয়েবসাইট, হুম তাই না? হুম এটা হোস্টিংয়ে এটা আমরা দিলেই সেই লগ ইন করে আমরা ওয়েবসাইট চলে আসতে পারবে। এটা কি শুধুমাত্র এই 3 ক্যাটাগরি আপনাদের এইচটিএমএল সিএসএস এবং না, এইটা এই জন্য এই যে হ্যাঁ আমি বলি, হ্যাঁ হ্যাঁ সার্ভার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বলি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি বলি এইটা। আচ্ছা, এইটা যদি আপনি এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট বানান, শুধু এইচটিএমএল দিয়ে, কোনো সিএমএস কিংবা কোনো
কাস্টম প্রোগ্রামিং না করেন তাইলে এইখানে আপনার পিএইচপি স্ক্রিপ্ট লাগবে। পিএইচপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুব পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই পিএইচপি দিয়ে ফেসবুক বানানো, এই পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে, হ্যাঁ পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে ফেসবুক বানানো, তারপর ওয়ার্ডপ্রেস যে সিএমএস এইটাও বানানো। তো এই ফর্মটা কাজ করবে যদি এখানে পিএইচপির মাধ্যমে একটা ফর্ম বিল্ডিংয়ের ফাংশন ক্রিয়েট করা হয়, এছাড়া কাজ করবে না। এটা হলো একটা। তো এই ফর্মে যদি আপনি কাস্টমভাবে একটা ফর্ম স্ক্রিপ্ট বানাইতে চান, আপনার পিএইচপি জানতে হবে ভালো করে। এখন সলিউশন কি? সলিউশন হিসেবে আপনি তো এখন আবার প্রোগ্রামিং শিখবেন না কিংবা প্রোগ্রামার হবেন না, মানে রাইট নাও তো আপনার এই স্টেজটা আরও দূর, অনেক দূরে। তো এখন সলিউশন হয়েছে এই জন্যই ওয়ার্ডপ্রেসের জন্ম হয়েছে, এবং গ্লোবালি যত ওয়েবসাইট আছে 40% ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। কারণ ওয়ার্ডপ্রেসে আপনি জাস্ট ক্লিক করবেন, একটা প্লাগইন আসবে, আপনার ইমেলটা ব্যাকএন্ড দিয়ে দিবেন। এই যে আমি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আছি, দেখছেন? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। এখানে দেখছেন এই যে কন্ট্যাক্ট ফর্ম, দেখছেন? এখানে শুধু আমার ইমেলটা দিয়ে দিব, তারপর সব ইমেল আমার ইমেল অ্যাড্রেসে চলে যাবে এবং কাস্টমার ইজিলি আমার সাথে কমিউনিকেট করতে হবে। মানে এটার সলিউশন হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে ইউজ করলে ইমেল প্লাগইন আছে, ইমেল কন্ট্যাক্ট করার প্লাগইন আছে, এই প্লাগইন ইউজ করে আমরা কাজ করি আর কি। কিংবা অন্যান্য স্ক্রিপ্ট, হ্যাঁ ফ্রি বিল্ড থাকে এবং কোডলেস। এখানে আমার আবার কোড করার দরকার নাই। সেম কাজটা শপিফাইয়ের ক্ষেত্রে। তবে আমি যদি চাই, হ্যাঁ হ্যাঁ, শপিফাই হচ্ছে শুধু ই কমার্স বেস, আর ওয়ার্ডপ্রেস হচ্ছে মাল্টিপারপাস। আচ্ছা, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, প্রশ্ন করেন। এটা ওয়ার্ডপ্রেসে বানাবেন, কারণ শপিফাইতে হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য, ফ্রুটফুলের জন্য ওয়ার্ডপ্রেসই বেস্ট, এবং ওয়ার্ডপ্রেসে আপনার জন্য, হ্যাঁ ওয়ার্ড, আচ্ছা ওইটা আমরা যখন শেষ দিকে চলে যাব কোর্সের, তখন কিভাবে কোন থিম দিয়ে একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাবেন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। অলরেডি আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে ই কমার্স থিসিস নামে, আপনারা জানেন? আমার একটা চ্যানেল আছে ই কমার্স থিসিস নামে। আচ্ছা আচ্ছা, এই এই চ্যানেলে আমি আগে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও দিতাম। আমি বলি আমি শেষ করি, আপনারা শুনেন। এই চ্যানেলে রিসেন্টলি আমি ইংলিশ ভিডিও দেওয়া শুরু করছি, এবং ভিডিওগুলো আসবে ওয়ার্ডপ্রেস, শপিফাই এবং মার্কেটিং রিলেটেড। বুঝতে পারছেন? এই যে আমি অলরেডি ভিডিও দেওয়া শুরু করছি ওয়ার্ডপ্রেস রিলেটেড, এই যে ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো, এবং আপনাদের ক্লাস শুরু করার আগে একটা ফ্রুটফুল ওয়েবসাইট বানানোর জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছি, জাস্ট দেখানো আর কি, টিউটোরিয়ালস বানানো যে কীভাবে একটা ফ্রুটফুল ওয়েবসাইট বানাইতে হয়। তো আপনারা যেহেতু আমার স্টুডেন্টস, আমি তো এখানে তো এইটা তো বানাইতেছি পাবলিকের লাগে, যে পাবলিকে যেন শিখতে পারে আমার এই চ্যানেলে যেয়ে। বুঝতে পারছেন? কারণ আপনারা যেহেতু আমার স্টুডেন্টস, আমি এখানে আরও ভালো ইফেক্ট কিংবা আরও ভালোভাবে কীভাবে একটা প্রিমিয়াম থিম দিয়ে বানাবেন এই জিনিসগুলো সম্পূর্ণ দেওয়া থাকবে, আপনারা নিজেই বানাইতে পারবেন। এবং বানানোর পর আমি তো আবার রিভিউ করব, টোটাল ভিডিও গাইডলাইন থাকবে, আমি রিভিউ করব। এবং শুধু ফুটফুলেও বানাইলেই হবে না, এই কোর্সে জয়েন করার আগে সবার সাথে কথা হয়েছে যে ক্লায়েন্ট কীভাবে পাইতে হয়, এই জিনিসটা তো আমাদের একটা ইম্পর্টেন্স বিষয়। তো ফুটফুলে বানাইলে তো শুধু হবে না, ফুটফুলে বানানোর পর ক্লায়েন্ট কই পাবো, কীভাবে কমিউনিকেট করব, কিংবা আসলে কীভাবে কাজটা পাওয়া যায়, ডেলিভারি দেওয়া যায়, এই জিনিসগুলো তো থাকবে। তো এখানে আপনাদের পজিটিভ অনেক কিছু আছে, বুঝতে পারছেন? তো এটা নিয়ে টেনশন। আর এখন যে স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন ফ্রুটফুলি ওয়েবসাইট, এটা অন অ্যাভারেজ, এটা আহামরি কিছু না, জাস্ট চলে আর কি ওই রকম, কিন্তু এটা আই ক্যাচিং কিছু না যে এটা ওয়াও বলবেন এইরকম কিছু না। তো আপনাদের সাইডটা এইরকম না, আমি চেষ্টা করব প্রিমিয়াম থিম দিয়ে, থিম আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। থিমের কালেকশন আছে আমার কাছে, থিমও আপনারা নিতে পারবেন ওয়ার্ডপ্রেসের। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তারপরে কোনো কোয়েশন আছে আপনাদের? কোয়েশন না থাকলে আমরা একটু কিসে যাই, সামনে আগাই ক্লাসের। আচ্ছা, এখানে কিছু জিনিস লক্ষ্য করবেন। আমরা যখন এর আগে কি, হ্যাঁ বলেন। মানে কখন বুঝবো যে শপিফাই করার জন্য HTML CSS এর প্রয়োজন নাই, এরপরে নেক্সট স্টেপে অর্থাৎ জিএস এ যাওয়া যাবে? আচ্ছা, কখন বুঝবেন? যখন আপনি কাজ শুরু করবেন তখনই বুঝবেন। আমরা যখন কাজ শুরু করব
তখনই বুঝবো যে আমাদের জেএসে যাওয়া দরকার। আরেকটা বিষয় হচ্ছে আপনি যতই জেএস লেখেন এইচটিএমএল ছাড়া জেএস এর কোনো কাজ নাই। আপনি ডাইরেক্টলি ওয়েবসাইটে শুধু জেএস দিয়ে ওয়েবসাইটে কিছু করতে পারবেন না। মানে এইচটিএমএল আপনার লাগবেই, সিএসএস আপনার লাগবেই। এইচটিএমএল সিএসএসকে রাইকাই আপনার জেএস বলেন, লিকুইড বলেন, পিএসপি বলেন সবই ইমপ্লিমেন্ট করতে হবে। এই দুইটা ছাড়া আপনি পারবেন না। বুঝতে পারছেন? আর যে বিষয়টা বলছেন যে কখন বুঝবেন যে আমি বলি আমরা যখন কাজ করা শুরু করব, যখন নতুন ফিচার নিয়ে আসবো, তখনই আপনি বুঝতে পারেন যে এই কাজটা জেএস এর জন্য, কিংবা এই কাজটা করতে জেএস লাগে, কিংবা এখন আমাদের জেএস দরকার। বুঝতে পারছেন? যেমন আমি যদি আপনাকে আরেকটু ব্যাক এন্ডে নিয়ে যাই, আমরা যখন ফন্ডসাম ইউজ করছিলাম তখন কিন্তু আমরা জেএস ইউজ করছি, মনে আছে? কেউ কি বলতে পারবেন ফন্টসাম ইউজ করার সময় জেএস কীভাবে ইউজ করছি? কারো কি দেখি, অনেকেই তো আছেন ভালো করতেছেন, কারো মানে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, ফন্টসাম যখন ইউজ করছিলাম তখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। একটা ফোল্ডার ছিল আমার মনে আছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আগে হ্যাঁ, ফোল্ডার ছিল না, এটা ঠিক আছে, এটা তো আমরা কি করি নাই, আমরা একটা লিংক অ্যাড করছিলাম জাভাস্ক্রিপ্টের, মনে আছে? ফন্টসামটা অ্যাড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল ফন্ট এবং ফন্টসাম এই যে আইকন নিয়ে আসার জন্য, আপনাদের মনে আছে কিনা দেখুন তো। এই যে এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, বুঝতে পারছেন? এই যে জেএস লেখা আছে, এক্সটেনশন জেএস, তখন কিন্তু আমরা জেএস ইউজ করছি, ঠিক আছে? তো আসলে আমাদের প্রজেক্টের একটা ওয়েবসাইটে জেএস, বোঝা লাগবে না, জাস্ট এখান থেকে এটা কপি করে এখানে বসানো, এটাই বলছিলেন। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা যদি জানতাম তাহলে এই কোডিংগুলো আমরা বুঝতাম। আমরা কিন্তু কোডিং হ্যাঁ আমি বলি, আমরা যখন থিম কাস্টমাইজেশন শুরু করব একটা একটা করে, তখন আর কি আমরা এইগুলার ইমপ্লিমেন্ট বুঝতে পারবো। আর শুধু জেএস এটা বিশাল একটা পার্ট। আমি আপনাদেরকে হালকা একটু দেখাই জেএসটা আসলে কি। জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, বুঝতে পারছেন? জেএসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, jQuery আর কি, jQuery হচ্ছে লাইব্রেরি, আর জেএসকে নর্মালি জাভাস্ক্রিপ্ট বলা হয়। তো জাভাস্ক্রিপ্টে আমরা কি করতে পারি? আচ্ছা আচ্ছা, দেখেন আমরা কি কি পারি। ভিডিও গেম বানাইতে পারি, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্টটা শিখলে আপনি ভিডিও গেম বানাইতে পারেন, মোবাইল অ্যাপ বানাইতে পারেন, সার্ভার অ্যাপ্লিকেশন বানাইতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে কাজ করতে পারবেন, মানে এটা ডেভেলপ করতে পারেন। তারপর ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতে পারেন, ডাটা ভিজুয়ালাইজেশন পারবেন, ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারেন। তো এখন বুঝতে পারছেন যে আসলে আমাদের পক্ষে একটা কত বড় বিষয়। এই জন্যই এই কোর্সে আমরা শুধু জেএসের ইউজগুলো শিখবো, কোন জায়গাতে কী পরিমাণ কোন জিনিসটা আমাদের লাগতেছে। যেমন আমি ফন্টসামটা ইউজ করছি, শুধু এই লাইনটা কপি করে দিয়ে দিছি, হয়ে গেছে। এখন আমরা যদি জেএস বিগিনিং লেভেল থেকে শুরু করি, তাহলে আমাদের এই কোর্সটা অনেক লম্বা পর্যায়ে চলে যাবে। এই যে এখানে জাভাস্ক্রিপ্ট আছে, অনেক লম্বা পর্যায়ে, আর এইখানে এটা টোটালি প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ। সো আমরা আমাদের মূল ফোকাস থিম ডেভেলপ করা, থিম কাস্টমাইজ করা। আমরা থিম কাস্টমাইজের সাথে সাথে ইনিশিয়াল জেএস যতটুকু লাগে আমরা ততটুকু শিখে ফেলবো। তারপর যাদের মনে হয় যে না আমার আরও অ্যাডভান্স করা দরকার, তারা জেএসের যে ইন্ডিভিজুয়াল যে কোর্স আছে ওইগুলোতে জয়েন করতে পারবেন, ঠিক আছে? ফ্রি আছে, পেইড আছে, বুঝতে পারছেন? মানে ডিপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যাইতেছি না এই কোর্সে। আমাদের মূল টার্গেট হচ্ছে একটা শপিফাই থিম কাস্টমাইজ করা, ডেভেলপ করা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটু সামনে আগাই। তো সামনে আগাইতে যাই, আমরা যে টেমপ্লেটটা দেওয়া শুরু করছিলাম এইটাতে যাই। আপনারা তো সিএসএস এর নাম শুনছেন, এইচটিএমএল এর নাম শুনছেন। সিএসএস এর অ্যাডভান্স ভার্সন হইছে সিএসএস 3, বুঝতে পারছেন? সিএসএস এর অ্যাডভান্স ভার্সন কি? সিএসএস 3, সিএসএস 3। সিএসএস 3 দিয়ে আমরা মূলত কি করতে পারবো? সিএসএস 3 দিয়ে ম্যাক্সিমাম যে কাজগুলো হয়, অ্যানিমেশন টাইপ, ট্রান্সফরমেশন টাইপ, গ্রেডিয়েন্ট, শ্যাডো, কথাই বুঝতে পারছেন? সিএসএস 3 দিয়ে আমরা অ্যানিমেশন, ট্রান্সফর্ম, গ্রেডিয়েন্ট, শ্যাডো, এই জিনিসগুলো, শ্যাডো আমরা অলরেডি ইউজ করছি, আপনাদের মনে আছে? যদি মনে না থাকে আমি একটা ওয়েবসাইটে যাই,
ওয়েবসাইটে যাওয়ার পর এই যে এই যে এই ইমেজটা, এটা চারদিক দিয়ে কিন্তু একটা শেডো আছে, ব্ল্যাক শেডো। আপনাদের নজরে কি পড়তেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখানে এখানে কিন্তু শেডো আছে, এটা দেখতেছেন? প্রত্যেকটা বক্সের চারদিক দিয়ে হালকা শেডো আছে, বক্স শেডো দেখছেন? তারপর আমি যদি আমার মাউসটা এখানে নিয়ে যাই, এটা কিন্তু জুম করে উপরে বড় হয় এবং কালার চেঞ্জ হয়। আমি যদি মাউস সরাই, হোভার থেকে দূরে চলে যাই, তাহলে এটা আবার আগের জায়গায় আস্তে করে চলে যায়। এইগুলো হচ্ছে CSS3 কাজ। তাইলে আমরা আরেকটা জিনিস জানলাম যে CSS এর অ্যাডভান্স ভার্সন হচ্ছে CSS3, যার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যানিমেশন, ট্রান্সফর্ম আর তারপর শেডো এই জিনিসগুলো দিতে পারি। এখন আপনাদের কোয়েশন থাকতে পারে আমরা তো CSS3 কিছুই শিখলাম না। আমরা যদি এখান থেকে CSS3 শিখতে যাই, তাহলে আরও 1 মাস দরকার। আমরা ডাইরেক্টলি রিয়েল লাইফ প্রজেক্টে যে CSS3 শিখবো, তাইলে আমরা প্রজেক্টও শেষ করতে পারবো এবং CSS3 শেখাও শেষ হবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, CSS3 W3 স্কুলে আপনি পাবেন। আপনি যখন CSS এ যাবেন, তখন আস্তে আস্তে নিচে যাইতে যেতে, আচ্ছা এখানে যদি না থাকে অবশ্যই তাদের রেফারেন্সে আছে। হ্যাঁ আমিও বলছি অবশ্যই আছে, হয়তো এখানে আমরা যে লেফট সাইডে যে নেভিগেশন আছে ওইটাতে আমরা পাইছি। আচ্ছা হ্যাঁ 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 পাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, W3 কী করছে, নিজে আর একটা ল্যাঙ্গুয়েজ বানাই নিছে আর কি, CSS এর উপর বেস করে, CSS3 এর উপরে বেস করে। আচ্ছা এইখানে আমি কাজ করতেছি, আমি আপনাদেরকে দেখাই যেভাবে ওইটা দেন। এখন HTML CSS এইগুলার আবার এখন তো এআই এর যুগ, এখন মানুষ কি করে, কোনো কিছু করতে গেলে এআই সাপোর্ট নেই, এইরকম অনেক কিছু আছে। এটা এআই না, এটা হচ্ছে CSS3 জেনারেটর। কথা দেখেন একটু ভালো করে। ধরেন আমি CSS3 কোড লেখার দরকার না, আমি বক্স শেডো বানাবো, আমি CSS3 বক্স শেডো জেনারেটর, আমি অনলাইনে চলে যাব, অটোমেটিকলি এখানে জেনারেট করব, কোড জেনারেট হয়ে যাব। CSS3 জেনারেটর লেখা আমরা দিলাম, আচ্ছা আমি ব্যাকে যাই। প্রথমে তো এইটাতে আসলাম, এইটাতে আসার পর দেখেন CSS3 বক্স শেডো দিলে কি হয়, এইখানে একটু লক্ষ্য করবেন আমি কি করি। এইগুলা শিখা আজকে কিছু শিখতে যান, আজকে শুধু আপডেট দেখেন। আপনারা এইদিকে লক্ষ্য করবেন, এইদিকে দেখছেন, এইখানে লক্ষ্য করবেন। আমি যখন এইখানে কোনো কিছু চেঞ্জ করে, এটা চেঞ্জ হয় কি, কোড চেঞ্জ হয় কি না এটা বলেন। আচ্ছা তার মানে কি, আমি চাইলে এতগুলো কোড লেখার দরকার নাই, আমি মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে একটা বক্স বানায়া জাস্ট কোডগুলো কপি করলেই আমি কাজ করতে পারি। সেমভাবে বর্ডার জেনারেট করতে পারি, এই যে বর্ডার আমার মন মতো জেনারেট করতে পারি। এইখানে সিস্টেম মানে অটো জেনারেটর, এইগুলো হচ্ছে জেনারেটর সাইড আর কি, মানে তারা অটোমেটিকলি মাউস দিয়ে কীভাবে জেনারেট করবেন এই জিনিসগুলো দিয়ে রাখছে, ঠিক আছে। তো আমরা এই সাইটগুলো পরবর্তীতে ইউজ করব, আমরা যখন থিমে চলে যাব তখন ইউজ করব। এই যে এইগুলা কিন্তু CSS3 ছাড়া আপনি পারবেন না, বক্সগুলা CSS3 ছাড়া পারবে না। রুটেড কিছু বুঝতেছেন? এই যে এই জিনিসগুলো CSS3 ছাড়া পসিবল না। এখন বিষয় হচ্ছে আমরা যদি পুট করে লিখতে চাই, এই জিনিসগুলো একদম নির্ভুলভাবে লিখতে হবে। তো লেখার চেয়ে আমি যদি এখানে জেনারেট করতে পারি, এইটা ইজি না? জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, এটা কি ইজি হবে? আচ্ছা এই যে এইগুলো জাস্ট মাথায় রেখেন যে আমরা জেনারেটর দিয়ে ইজিলি কাজ করতে পারি। তো এইবার HTML CSS নিয়ে আর কি কি কোয়েশন আছে আপনারা বলেন, কিংবা আপনাদের কোন আমরা পরবর্তী ক্লাসে কি করব এটা বলি। আমরা পরবর্তী ক্লাসে আমরা যে শপিফাই স্টোর ডিজাইন করছি ডন থিম দিয়ে, আমরা প্রথমে ডন থিমে চলে যাব এবং এটার কোডিং করে কাস্টমাইজ করব। কাস্টমাইজ অপশন থেকে কাস্টমাইজ না, যে আগে থেকে অপশন আছে ওইখান থেকে মাউস দিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা করবো ওই রকম না, আমরা কোডিং করে কাস্টমাইজ করবো একদম উপর থেকে নিচ পর্যন্ত। তো
তো এবার আপনারা সিএসএস এইচটিএমএল কিংবা প্রিভিয়াস যত ক্লাস আছে এইগুলা নিয়ে যদি কোনো কোয়েশন থাকে এই কোয়েশনগুলো করতে পারেন। আচ্ছা ভাইয়া, শপিফাইতে যেরকম আমরা কোনো ডেমো ওয়েবসাইট বানালে যেটা লিংক দিলে আপনি দেখতে পারতেন বা সবাই দেখতে পারতো, এভাবে করে আমরা যে কোডগুলো দিয়ে যে কাজগুলো করতেছি, এটা কি কোনো আমাকে লিংকের মাধ্যমে দেওয়া যায়? এটা তো আমি যখন টিমে কাজ করব এটা তো অটোমেটিকলি লাইভ সাইটে আপডেট হয়ে যাবে। কথাই বুঝতে পারছেন? হ্যাঁ, মানে যদি কোড দিয়ে যে এগুলো করা হয় সেগুলো কি কোনোভাবে দেখানো যায় না? এইখানে মানে তো তারপরে এখানে হোস্টিং কেনা বাদে এইখানে তো ডোমেন হোস্টিং এর বিষয় এটাই তো না না আমি বলি আপনাদেরকে, আপনি আমরা শপিফাইয়ে কাজ করলে তো ডোমেন হোস্টিং কোনো দরকারই নাই আমাদের। ডোমেন হোস্টিং কোনো দরকার আছে শপিফাইয়ে কাজ করলে? না না, সবাই দরকার নেই। এটাই আমি বলতেছি শপিফাইয়ের। তাইলে তো আমার এখানে কোডগুলো যে আমি আপডেট করতেছি এটা তো অটোমেটিকলি আমি এমনি বুঝতেছি, কারণ আমার লাইভ সাইটে তো এটার আপডেট থাকবে। আমার লাইভ সাইটে এটার আপডেট থাকবে, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেন ওই ক্ষেত্রে আপনার ডোমেন হোস্টিং লাগবেই, কিন্তু শপিফাই আপনার লাগবে না, কারণ শপিফাই তো আপনি ফ্রি ডোমেন হোস্টিং পাইতেছেন। যে স্টোর একটা বানাইলেন তারপর থিম মনে ইচ্ছে মানে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে জাস্ট থিমের লিঙ্কটা দিয়ে দেন যে এই যে আমার স্টোর আপনি দেখেন। আচ্ছা আরও কিছু জিনিস দেখায়, এই যে বাটন দেখছেন, বাটন আপনাকে বাটনটা দেখতেছেন সবাই, মাউসটা দেখতেছেন? জি দেখতে পাচ্ছি। এখন বাটনের কোড কিন্তু আছে অনেক, একটা বাটন বানাইতে গেলে অনেক কোড লাগে। আমরা আচ্ছা ভাই ক্লাস মানে কি দ্রুত শেষ হয়ে যাবে? 10 মিনিট আছে, 10 মিনিট। CSS3 বাটন জেনারেটর, CSS3 বাটন জেনারেটর। এখন আমি যদি চাই CSS3 বাটন জেনারেটর উইথ আইকন অ্যানিমেশন সব, বাটনে অ্যানিমেশনও থাকবে আইকনও থাকবে, এইগুলো কিন্তু আমি কালেক্ট করতে পারি। এই যে আমি চাইলে এখান থেকে আমার মন মতো বাটন জেনারেট করতে, এই যে বাটনের কোড দেখছেন এই কোডগুলো আমার লিখতে হইতো, কিন্তু আমি চাইলে এখান থেকে আমি বাটনগুলো খুব সুন্দরে জেনারেট করতে পারি। আচ্ছা CSS3 বাটন থেকে এইগুলো মানে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা তো আমরা শিখবো, আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি যে আমরা সামনে আমরা কি করতে যাইতেছি। এই বাটনগুলো দেখছেন এগুলো সুন্দর কি, এই যে এই বাটনটা, এই বাটনটা ভাই আমরা কি বেশিরভাগ সময় কি রেডিমেড যে জিনিসগুলো আছে এগুলোই ব্যবহার করবো না নিজেরা কোড করিয়ে ব্যবহার করবো? আমরা প্রথমে কুট করে করব, যখন আমরা কুট করে করতে পারবো তখন আমরা রেডিমেডে চলে যাব, কারণ তখন আমি রেডিমেড করলেও বুঝতে পারবো যে আসলে আমি কি করতেছি। আর এখন যদি রেডিমেডে যাই তাহলে আমি বুঝতে পারবো না, বুঝে গেছে? কিন্তু আমি এই জিনিসগুলো শেয়ার করতেছি যাতে আপনাদের ভালো লাগে, ইন্সপিরেশন হয় যে সামনের জিনিসগুলো কি কি সুন্দর সুন্দর জিনিস আসতেছে, ইজি হইতেছে নাকি কঠিন। আমরা সামনে যত আগাবো তত কিন্তু ইজি হবে, কারণ আমরা বিষয়টা হচ্ছে যে বড় প্রজেক্টে কাজ করার সময় টাইমটা সেভ করার জন্য তখন তো আমি বুঝেই যাচ্ছি কি করতে হবে এইটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন যদি আমি এগুলা জাস্ট আপনাদের কপি পেস্ট করে এমনি দেখাই তাইলে হবে না, আমি তো রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে দেখাই দিব, বুঝতে পারছেন? যেমন ক্লায়েন্ট বলতেছে, আমি একটা উদাহরণ দিই, যেমন এই যে ক্লায়েন্ট বলতেছে লুমের মাধ্যমে ভিডিও করে বলতেছে যে আমার একটা বাটন লাগবে এইরকম হুবার করলে এইভাবে কালার আসবে, কিন্তু আপনি জানেন না এটা সিএসএস দিয়ে কীভাবে করতে হয়, তখন তো আপনার জন্য এটা বিপদ। তখন এটা কীভাবে জেনারেটর দিয়ে আমরা কুইকলি করতে পারি এই জিনিসগুলো আমরা শিখবো আর কি, বুঝে গেছে? আচ্ছা এখন আপনাদের কাজ বলি, আমরা তো ডাইরেক্টলি থিমে চলে যাবো, আমাদের এখানে টাইম আছে 10 মিনিট, আমরা আবার আচ্ছা আমরা ইন্ড করে আবার জয়েন করি এখনই, ক্লাসটা ইন্ড করে এখনই, ঠিক আছে? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা আলোচনা শুরু করি। তো আপনাদের কাজ কি, আজকের ক্লাস তো শেষ, মধ্যে 2 দিন অফ আছে, অর্থাৎ আমাদের পরের ক্লাসটা শুরু হবে শনিবারে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এর ভিতরে
আজকে এখন থেকে বেশি অ্যাক্টিভ থাকা লাগবে এবং গ্রুপের মধ্যে প্রচুর অ্যাক্টিভ থাকা লাগবে। এর ভিতরে আপনারা একটা শপিফাই স্টোর ক্রিয়েট করে নিয়ে আসবেন। একটা শপিফাই স্টোর গ্রুপে ভাইয়া কেউ অ্যাক্টিভ না। গ্রুপ অ্যাক্টিভ হবে আজকে থেকে, নতুন গ্রুপে জয়েন মানে সবাইকে নিয়ে যাব। নতুন গ্রুপে সবাই বলতে তারাই যাবে যারা রেগুলার ক্লাস করে এবং যাদের পেমেন্ট ক্লিয়ার, ঠিক আছে? তো আমি গ্রুপের লিঙ্ক সব কিছু দিয়া নতুন মানে নতুন গ্রুপ একটা ক্রিয়েট করবো আর কি। এখানে প্রথম বেজ এবং দ্বিতীয় বেজ দুইটা বেজ একসাথে নিয়ে যেতেছি, কারণ দুইটা বেজই এক জায়গাতেই আছে, এই জন্য আর কি। তো যাই হোক, আমি গ্রুপে কীভাবে অ্যাক্টিভ হইতো এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে, কারণ আমাদের নতুন গ্রুপও হবে, কালকের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আপনাদের কাজ বলি, কাজ হইছে একটা শপিফাই স্টোর ক্রিয়েট করবেন, একদম কমপ্লিট স্টোর আগামী 2 দিনের মধ্যে। আর একটা HTML CSS এর প্রজেক্ট ফোল্ডার করবেন, যে জায়গাতে আপনি HTML CSS যা যা শিখছেন সব অ্যাপ্লাই করবেন। H1 থেকে H6 প্যারাগ্রাফ, তারপর লিঙ্ক, ইমেজ লিঙ্ক, ডিভ, সেকশন, হেডার, ফুটার, মেইন বডি, তারপর এগুলোর পজিশনিং সব কিছু আপনি একটা প্রজেক্ট ফোল্ডার করবেন HTML CSS এর। আর একটা হচ্ছে একটা শপিফাই স্টোর বানিয়ে নিয়ে আসবেন। আগে আমরা যেভাবে প্রথম দিকে ডন থিম দিয়ে বানাইছিলাম, একদম কমপ্লিট একটা স্টোর। যদি কমপ্লিট স্টোর বানিয়ে না নিয়ে আসতে পারেন, আপনি কাস্টমাইজেশন ক্লাসে ঢুকে কিছুই করতে পারবেন না, জাস্ট দেখবেনই শুধু। সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনাদের কোনো কোয়েশন থাকলে বলেন। মানে ভাইয়া হচ্ছে কাস্টমাইজ করে নিয়ে আসবো নাকি আলাদা আলাদা ভাবে থাকবে নিয়ে আসবো? একটা স্টোর বানাবেন। আমরা প্রথম ক্লাসগুলোতে ফ্রি থিম দিয়ে স্টোর বানাইছি না? হ্যাঁ হ্যাঁ, মানে বলছিলাম যে আমরা স্টোর তো বানাবোই, কিন্তু সেটা এখানে কাস্টমাইজ করবো নাকি না, কাস্টমাইজ করতে হবে না, শুধু আপনি স্টোরটা রেডি করে নিয়ে আসেন, শুধু স্টোরটা রেডি করে নিয়ে আসেন। সবাইকে বলতেছি, শুধু একজন কেন, সবাইকে বলতেছি যে স্টোর রেডি করে নিয়ে আসলে হবে। জি স্যার, ইনশাআল্লাহ। কথা আর কাজ জানি ঠিক থাকে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এখনই বলেন। এটা কি শুধু ওই আলু কাজ দিয়ে করবো নাকি অন্য কোনো কিছু? বুঝি নাই। আলু কাজ দিয়ে করছিলেন না প্রথমে? আলু কাজ না, অন্য কিছু, আলু গাছ না, অন্য কিছু। আমি দেখতেছি তুমি, আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, এখানে থিম পর্স থেকে আপনারা যার যেটা ইচ্ছা ওইটা দেখিয়া আপনারা একটা ফুল কমপ্লিট ওয়েবসাইট বানিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা আজকের ক্লাস এইখানে শেষ করব। আর আমি যা যা বলছি ওইগুলো আপনারা কালকের মধ্যেই পাবেন আর কি। নতুন গ্রুপে অ্যাড করা এবং আপনাদের আসলে কীভাবে অ্যাক্টিভ রাখা যায় সব কিছু কালকে থেকে শুরু হবে। তো সবাই ভালো থাকবেন, আমি রেকর্ডটা খুব শীঘ্রই আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব। ওকে ওকে ভাই। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।